খালি খালি আমার ঘরের উপর পড়ে আছেন কেন? বাপরে, এরা তো ঢাকায় থাকে, আমি আমার এই বাড়ি, এই ঘর, এই গ্রাম, গ্রামের মাটি, এইসব ছাইরা কোনো জায়গায় যাইতে আমার মন চায় না, আমার ভালো লাগে না, তাই আমি যাই না রে বাপ। আচ্ছা, হঠাৎ আজকে এই কথা কইতেছস কেন? কেন বলতেছি বুঝেন না? এই যে আপনি আমার ঘরের উপর পড়ে আছেন, আপনার সমস্ত খরচ আমার দিতে হয়। আপনার খাওয়া খরচ, জামা কাপড় কেনার খরচ, আপনার ওষুধের খরচ সবকিছু আমারই দিতে হয় আব্বা, তাই না? শোনেন, আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি। এই যে আপনার বড় দুটো পোলা আছে, দেখছেন কেন তর 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 করে বড় লোক হয়ে যেতেছে? কেন হইতেছে? কারণ তাদের তো আপনার পিছনে 2 পয়সা খরচ নাই, সব টাকাই তাদের সেফ। আব্বা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করিও খরচ করার মতো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আপনি সোজা আপনার বড় 2 ছেলের কাছে চলে যান। আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না, একদম সহজ হিসাবে। থাক, আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি তুই, তোর বউ, তোর শ্বশুর কেউই চাইতেছিস না আমি এই বাড়িতে থাকি। খবরদার আব্বা, আপনাদের বাপ ছেলের মাঝখানে আমার আর আমার আব্বারে টানবেন না। দেখো বৌমা, আমার পোলা তো, আমি খুব ভালো বুঝি কেন সে আমার এইসব কথা কয়, কার কথায় কয়, আর এই বাড়ির সবকিছু পরিকল্পনা কইরা কার কথায় হয় সেটাও আমি ভালো করে বুঝি রে। ঠিক আছে, ওগো মতো তুইও যখন চাইতাছস না আমি এই বাড়িতে থাকি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা কই, ওই যে কথায় আছে না, বড় মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তুই তো আমার আপন জন, নিজের সন্তান, নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে